নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নবান্ন থেকে কিন্তু রিমোটের বোতাম প্রেস করে তিনি টাকা রিলিজ করলেন। তো অন্নপূর্ণা যোজনার 28,25,769 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকলো। তো আজকেই 3 জুন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু টাকা রিলিজ করেছেন। আপনাদের ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করলো। কোন কোন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা করলেন এবং যারা এখনো টাকা পাননি আপনারা কবে পাবেন সে সম্পর্কে মুখ্যমন্ত্রী কি জানালেন তা কিন্তু আপনাদের ভিডিও সহ দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আজকেই 3রা জুন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার 28,25,769 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করলেন। তো এবার আপনাদের জানিয়ে দিই কোন কোন উপভোক্তার ব্যাংকে এই টাকা ঢুকলো। তো বন্ধুরা, এই যে 28,25,769 জন উপভোক্তা, ইনারা কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন এবং ইনাদের ফর্মগুলি কিন্তু এন্ট্রি হয়ে যাওয়ার পরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং ইনাদের নাম কিন্তু লক্ষ্মীর ভান্ডার পোর্টাল থেকে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে ট্রান্সফার হয়ে গেছে। সেই সমস্ত উপভোক্তা মোট কিন্তু 28,25,769 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো এবং টাকা ঢোকার জন্য কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো আপনারা যিনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, আপনাদের ব্যাংকে যদি এখনো পর্যন্ত টাকা না এসে থাকে আপনারা ওয়েট করুন। ধীরে ধীরে কিন্তু যে সমস্ত আবেদনকারীরা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন আপনাদের ব্যাংকে কিন্তু টাকা আসতে শুরু করবে। তো বন্ধুরা, এবার আপনারা দেখে নিন টাকা যে রিলিজ হয়েছে সেই ভিডিও এবং মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন সেটা আপনারা দেখুন। আমরা রিমোট দিয়ে এই ট্রান্সফারের প্রক্রিয়াটা করে নিয়েই তারপরে ব্যক্তিগতভাবে 5 জনকে ডেকে নেব। নমস্কার। প্রথমেই পশ্চিমবাংলার নারী শক্তিকে বন্দন করি এবং জাগ্রত নারী শক্তিকে প্রণাম করি। গোটা রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পুরসভা কর্পোরেশনের বড় অফিসগুলোতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির হাত ধরে নির্বাচনের প্রাক্কালে যে সংকল্পপত্র প্রকাশ হয়েছিল তার গ্যারান্টার ছিলেন দেশের প্রধানমন্ত্রী। আমরা এই অল্প সময়ের মধ্যে গত 9 তারিখে আমি এবং আমার 5 সহযোগী দায়িত্ব নিয়েছিলাম, পরে আরো 35 জন যুক্ত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের অন্যান্য আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় এবং একেবারে আশা আইসিডিএস এর দিদি থেকে শুরু করে জেলা শাসক বিডিও, আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি, তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি এবং পর্যায়ক্রমে আমাদের যে লক্ষ্য আছে বা যারা উপযুক্ত তারা প্রত্যেকেই এই কর্মসূচির সুযোগ পাবেন। তাই আমি সূচনা লগ্নে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাবিনেটের কলিগসরা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা গত সোমবার থেকে সরকারি বাসে WBTC, NBSTC, SBSTC তে আমাদের মহিলাদের
আমাদের জিরো ভ্যালুর টিকিট দিতে শুরু করেছি। এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে ইতিমধ্যে। দ্বিতীয়ত, একটু আগেই আপনারা দেখেছেন সরকারের সঙ্গে সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী ছাড়া কিভাবে সংযোগ সাধন করবেন তারও একটা ব্যবস্থাপনা আজকে আমরা উদ্ঘাটন করলাম বা করতে চলেছি। নতুন নাম্বারও আপনাদের কাছে দেওয়া হয়েছে, আরো ব্যাপকভাবে এই নাম্বারের প্রচার আমরা করব। উল্লেখযোগ্য এটাই, যেটা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়, মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় বলেছেন যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে, এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএ তে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা সিএ তে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন, অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভান্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের একটু আগে যে লঘু ফিল্ম আমরা দেখিয়েছি, ছোট্ট আমাদের ক্লিপিং দেখিয়েছি, তাতে পরিষ্কার বলেছি কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কারা যোগ্য, যারা একেবারেই পারবেন না আসতে বা অনলাইন করতে পারবেন না, তাদের বাড়িতে সাহায্যকারী পাঠিয়ে ফর্ম ফিল আপ করে আনার দায়িত্ব পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রবাদী জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন প্রধান সচিব পর্যায়ে আধিকারিকরা জেলা থেকে পড়ে থেকে জেলা শাসকদের, বিডিওদের সাহায্য নিয়ে এবং একটা বড় অংশের জনপ্রতিনিধি তাদেরও প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে, সর্বোপরি জনগণের অংশগ্রহণে, মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা
ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন। একইভাবে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও আয়ুষ্মান ভারতের পোর্টালে স্থানান্তরকরণের কাজ, নাম পরিবর্তন করার কাজ আমাদের যেভাবে শুরু হয়েছে এটাও ঠিক একইভাবে শুরু হলো এবং আপনারা সকলে সুযোগ পাবেন। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে আজকের এই 3টি স্কিম নিয়ে আমরা এখানে মন্ত্রিমণ্ডল আধিকারিকরা সমবেত হয়ে গোটা রাজ্যের সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিস, সমস্ত মিউনিসিপ্যালিটি, কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে বড় ভিত্তিক আমার যে মা বোন দিদিরা আছেন তাদেরকে আরেকবার এই মা দুর্গার ভূমি পশ্চিমবঙ্গ, যেখানে স্বামী বিবেকানন্দ দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজা দিয়ে শুরু করেছিলেন, না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না, যে মাটি থেকে রানী রাসমণি থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা দেশকে এগিয়ে নিয়ে যেতে যাওয়ার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে অনন্য নজির রেখে গেছেন, সেই মাটি থেকে নারী শক্তিকে বন্দন করে, মাতৃশক্তিকে প্রণাম করে আমি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি এখানে সূচনা করলাম। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন আজকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংকে রিলিজ করলেন। তো যে সমস্ত উপভোক্তারা ইতিমধ্যে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন এবং আপনাদের ফর্ম ভেরিফাই হয়ে গেছে এবং লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় আপনাদের নাম নথিভুক্ত হয়ে গেছে, আপনাদের ব্যাংকে কিন্তু আজ থেকে টাকা ঢুকতে শুরু করবে। যিনারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন অথচ এখনো পর্যন্ত আপনাদের ব্যাংকে টাকা আসেনি, আপনারা ওয়েট করুন, আপনাদের শীঘ্রই কিন্তু ব্যাংকে টাকা আসবে। এবং যিনারা এখনো পর্যন্ত অফলাইনে ফর্ম জমা দেননি, অনলাইনের পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে, আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন, অফলাইনেও আবেদন করতে পারেন। এর জন্য কিন্তু 90 দিন টাইম দেওয়া হয়েছে, আপনারা এর মধ্যে ফর্ম ফিল আপ করে অবশ্যই জমা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।